হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো প্রত্যেকেই তোমরা জানো গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, চলছে, তোমাদের মধ্যে অনেকেই করে নিয়েছো। তো তার মধ্যেই কিন্তু এটার অফিসিয়াল যে সিলেবাস সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। অফিসিয়াল সিলেবাসে কিছু পরিবর্তন হয়েছে, কিছু নতুন বিষয় অ্যাড হয়েছে, কিছু বিষয় বাদ গেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো গ্রুপ সি, এই গ্রুপ সিতে কিন্তু ফুল মার্কস 60 আমরা এর আগে জানি। তো এই 60 মার্কসের মধ্যে কোন কোন বিষয়কে অ্যাড করা হয়েছে, উপরে কি বলা হয়েছে দেখো, স্পেশালি বলা হচ্ছে সিলেবাস ইজ ইন্ডিকেটিভ অনলি অ্যান্ড মে বি ডিমড টু ইনক্লুড টপিক ব্রডলি রিলেটেড টু বাট নট স্পেসিফিক্যালি মেনশনড হিয়ার ইন। আচ্ছা, প্রথমে যে জেনারেল অ্যাওয়ারনেস, মানে যেটাকে জিএ বলেছে, 20 নম্বর থাকবে সেখানে। আচ্ছা, কি বলছে, কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল অ্যাওয়ারনেস অন দ্য ফলোয়িং টপিকস। কোন কোন টপিকের মধ্যে করতে হবে? সবার প্রথমে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোলে সব কিছুই। নলেজ অফ কনস্টিটিউশন অর্থাৎ ইন্ডিয়ান পলিটি। এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা নতুন অ্যাড করা হলো। জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস, জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশনস, যার মধ্যে জেন্ডার স্টিরিওটাইপ, জেন্ডার বায়াস, এই পার্টগুলোকেও আসতে হবে। এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া, অর্থাৎ কন্টেম্পোরারি অ্যান্ড পপুলার কালচার অফ ইন্ডিয়া, যার মধ্যে কি এখানে এলিমেন্টারি নলেজ বলেছে, মানে যেটা প্রারম্ভিক জ্ঞান থাকতে হবে কিসের ব্যাপারে, ওই যে বিভিন্ন রকমের যে রাজ্যভিত্তিক, বিভিন্ন রকমের যে এলাকাভিত্তিক যে বিষয়গুলো রয়েছে, জিআই ট্যাগ, তারপর তার মধ্যে হচ্ছে ড্যান্স ফর্মস, ফোকলোরস ইত্যাদি যে রয়েছে সেই পার্টগুলো। আচ্ছা, বেসিক কম্পিউটার নলেজ, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স। অর্থাৎ এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স সব যেমন দিয়েছে, তার পাশাপাশি স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকেটাও কিন্তু এই পার্টগুলোকে আমরা স্ট্যাটিক জিকে হিসেবে দেখতে পারি, এই এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এই পার্টটা। তার পাশাপাশি দিয়েছে কিন্তু কিছু পেডাগোজির পার্ট, ন্যাশনাল এডুকেশন পলিসি স্কুল লেভেলে, জেন্ডার অ্যাওয়ারনেস, এই পার্টগুলো। তো কিছু কিছু নতুন অ্যাড হয়েছে, সেগুলো আমরা অবশ্যই করবো। তোমরা জানো আমাদের যে আগের ক্লাসগুলো টপিক ওয়াইজ হয়েছে, এগুলো হবে। এরপরে কি হচ্ছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশের কিন্তু আমাদের রোজ বেলা 12টা থেকে লাইভ ক্লাস হচ্ছে তোমাদের জন্যই, যার মধ্যে প্রেপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই পার্টটা, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস মানে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ভোক্যাবুলারিস, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার। দেখো সেন্টেন্স স্ট্রাকচারে তো আমাদের ক্লাসেস অলরেডি চলছে, যার মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা করছি। স্পেলিং চেকটা আসে প্রত্যেকবারই, অর্থাৎ সঠিক বানানটা কোনটা হবে সেটা, 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। ভোকাবুলারির মধ্যে তো সিনোনিম, অ্যান্টোনিমও চলে আসে, এছাড়াও অনেকগুলো পার্ট রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস রয়েছে তার মধ্যে, ঠিক আছে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা করবো এক এক করে। আর গ্রামারের মধ্যে দিয়েছে প্রেপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই পার্টটা। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন তুমি ধরে নিতে পারো ওই জায়গাটাতে রয়েছে, ঠিক আছে। তাহলে ইংলিশে থাকলো কত, 10। তারপরে কি আছে, লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং বলেছে পিকটোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস, মানে ফটো থাকবে, মানে পিকচার থাকবে, সেটা সিকোয়েন্সগুলো থাকবে, এবং ফটোর সিরিজ থাকবে, নাম্বারের ব্যাপারগুলো থাকতে পারে। নিউমেরিক্যাল বলেনি এখানে, তবুও দিয়ে দিতে পারে, ঠিক আছে, এটা কিন্তু পড়তে হবে। নেক্সট বলেছে ক্লাসিফিকেশনস অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ 4 অপশনস, ওয়ার্ড 1 আউট, ঠিক আছে, সিমিলার ওয়ার্ডগুলোকে বার করতে হবে, আর কোনটা ওয়ার্ড আছে সেটাকে বার করতে হবে। আচ্ছা, তারপরে কিছু প্রপোজিশন, ট্রু আর ফলস কোনটা হবে, ম্যাচিং আর পাজেল, অর্থাৎ লজিক্যাল রিজনিংয়ের যেই পার্টগুলো থাকে সবই দিয়েছে, সেখান থেকে থাকবে 10টি নম্বরের, ঠিক আছে। আচ্ছা, এরপর থাকছে যে অ্যারিথমেটিক মানে গণিত, গণিতে কত থাকবে, 20। লসাগু গসাগু মানে এলসিএম এইচসিএফ, সিম্পলিফিকেশনস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন, সিম্পল ইন্টারেস্ট। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু দেয়নি, সিম্পল ইন্টারেস্টটা দিয়েছে, কম্পাউন্ডটা দেখে রাখবে, চলে আসতে পারে। আচ্ছা, এখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে অল কোয়েশ্চেন্স আর টু বি সেট আপ টু ক্লাস 10 স্ট্যান্ডার্ড, ওকে, 10ম শ্রেণীর স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে কিন্তু কোয়েশ্চেন্সগুলো সেট করা হবে। আচ্ছা, এই পিডিএফটা যেটা আমি আলোচনা করছি, পিডিএফটা আমাদের টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, টেলিগ্রামে আমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হবে, তোমরা টেলিগ্রামে জয়েন করে যাবে, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আমাদের চ্যানেলের নাম আরজিএম এডুকেশন, এবং সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো পিডিএফটা তোমরা পেয়ে যাবে, নিজের নিজের মতন করে প্রস্তুতি নাও। 10ম শ্রেণীর যে বইগুলো রয়েছে, 10ম শ্রেণীর বইগুলো কিন্তু তোমাদেরকে খুব হেল্প করবে এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিগুলো পড়ার ক্ষেত্রে, ইংলিশগুলো করার ক্ষেত্রে, কিন্তু রিজনিং আর অ্যারিথমেটিক এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। এবার চলে আসি গ্রুপ ডির জন্য।
গ্রুপ ডির আমরা জানি যে রিটেন এক্সামটা কত 40 মার্কসের ছিল। তো 40 মার্কসের মধ্যে কী কী আছে সেটা একবার একটু দেখে নেব। 40-র মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসে 20 থাকবে, যার মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, এলিমেন্টারি নলেজ অফ দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, স্পোর্টস রয়েছে, রিসেন্ট অ্যাচিভমেন্টস বিশেষ করে সেটা হতে পারে যে প্যারা অলিম্পিক হয়ে গেল, বিশেষ করে সেটা হতে পারে উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, আরও অন্যান্য যে খেলাগুলো রয়েছে প্রত্যেকটাই। তারপর কি এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, এক্ষেত্রে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসিটা নেই। অর্থাৎ আমি একটা কথা তোমাদের বলবো যে গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন কিন্তু একটাই প্রিপারেশন হবে, একসাথেই পড়তে হবে তোমাকে, তাহলে গ্রুপ সিটা কমপ্লিট করলে গ্রুপ ডিটা অটোমেটিক্যালি তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রেও দিয়েছে কি পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, ক্লাসিফিকেশনস অফ ওয়ার্ডস ইন গ্রুপ আউট অফ 4 অ্যান্সার্স, প্রপোজিশন, ম্যাচিং, ব্লাড রিলেশন, ওই বিভিন্ন রকমের এর সাথে ওর সম্পর্ক থাকলে ও ওর কে হবে ইত্যাদি, এই যে প্রশ্নগুলো। ওকে, আর এখানে তো ইংলিশ নেই আমরা জানি। আর জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে 20, কি অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যারিথমেটিকের পার্ট। ঠিক আছে, এখানে 20, অর্থাৎ গণিতে থাকছে 20, তারপর জিকেতে থাকছে 20, আর রিজনিংয়ে থাকছে 10। এই টোটাল হচ্ছে কত? এই টোটাল হচ্ছে এটা 40 হওয়ার কথা। এখানে হয়তো নাম্বারে কোনো রকম কিছু এরর রয়েছে। ঠিক আছে, তো এটা হয়তো পরবর্তীকালে সংশোধিত হবে। তো এটা তোমাদেরকে আমি আপডেট করে দেবো, তোমরা একটু নিয়ে নেবে। এটা কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে বলেছে, ক্লাস 8 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো তোমাদেরকে টেলিগ্রামে এটা দিয়ে দেওয়া হবে, টেলিগ্রামে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করে নিয়ে নেবে। এবং আমাদের কিন্তু অলরেডি গ্রুপ সি আর গ্রুপ ডির নতুন ব্যাচ শুরু হচ্ছে। কবে থেকে? 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে, এবং সেখানে কিন্তু স্পেশাল অফারও চলছে। তোমরা তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, গ্রুপ সি গ্রুপ ডি লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস এবং অফারের ডিটেলসও দিয়ে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।